নির্বাচনের দিনই গণভোট করার প্রস্তুতি সহ তফসিলের আগে নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, এই সমন্বয় সভায় নির্বাচন ইস্যুতে কি কি বিষয় আলোচনা হতে পারে, এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। রওশন, আমরা দেখছিলাম 10:30টার কিছু পরে কিন্তু মূলত শুরু হয়েছে সমন্বয় সভাটি, যেখানে মূলত ইসির যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনি সমন্বয় করছেন কমিশনের অন্যান্য কর্মকর্তাদের সাথে। এটি মূলত নভেম্বর মাসের যে কার্যক্রমগুলো ছিল কিংবা যেগুলো চলমান আছে, যেগুলো সম্পন্ন হয়েছে, সেগুলো নিয়ে মূলত পর্যালোচনা চলছে। এর পাশাপাশি যেহেতু গণভোটের একটি বিষয় কিংবা নির্দেশনা এসেছে সরকার প্রধানের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে, তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে ভালোভাবে দেখভাল করছেন। কেননা আপনি জেনে থাকবেন যে যেহেতু গণভোট বেশ কয়েক বছর পরেই হতে যাচ্ছে, সেই হিসাবে নির্বাচন কমিশনের কাছে যে চ্যালেঞ্জ রয়েছে কিংবা একসাথে দুইটি ভোট করতে গেলে কি কি ধরনের জনবল বাড়াতে হতে পারে কিংবা কি কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন যে কাজগুলো করছে, তার শুরুতেই যেটি ছিল সংলাপের বিষয়, সেটি কিন্তু চলমান রয়েছে। এবং একই সাথে আপনাকে যদি জানাই, আগামী 18 তারিখে মূলত যে ভোটার যে তালিকা রয়েছে সেটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং একই সাথে যে প্রবাসীদের যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে বিষয় সেটি কিন্তু চূড়ান্ত করা হবে। তো বলা চলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়গুলো সমন্বয় করা হচ্ছে, এর মাধ্যমে তারা বিশেষ করে যেহেতু তফসিল আগামী মাসের শুরুতেই দেওয়ার কথা রয়েছে, তফসিলের আগে এখন নতুন করে যোগ হয়েছে যে গণভোটের ইস্যুটি, গণভোট তারা কিভাবে সম্পন্ন করবে। কেননা দেশব্যাপী যে প্রায় বলা চলে 43,000-এর মতো ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রগুলো যদিও আমরা দেখেছিলাম এর পরবর্তীতে একটি পরিসংখ্যান উঠে এসেছে, বলা চলে প্রায় 70% মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে যদি কোনো কারণে ভোট সুষ্ঠু না হয় কিংবা কোনো ধরনের সমস্যা দেখা দেয়, সেটি কিন্তু গণভোটে প্রভাব পড়তে পারে। বলা চলে যেহেতু দুটি ভোট একসাথে করার একটি কার্যক্রম চলছে, সেই সাথে প্রবাসীদের ভোট বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন কার্যক্রম চালাচ্ছে। আর একই সাথে আরেকটি বিষয় যেটি জটিলতা সৃষ্টি হতে পারে, যেহেতু বলা হচ্ছে বিগত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন কিংবা সম্মুখ সারিতে ছিলেন কিংবা কারচুপির কথা যেহেতু উঠে এসেছে কিংবা একটি প্রশ্নবিদ্ধ জায়গায় রাখা হচ্ছে বিগত 3 নির্বাচনে, সেই নির্বাচনে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আগামী নির্বাচনে রাখা নিয়ে কিন্তু একটি কথা রয়েছে। বলা চলে যেহেতু এইসব বিষয়ে সবকিছু সমন্বয় করতে হচ্ছে নির্বাচন কমিশনকে, এটি একটি চ্যালেঞ্জই বলা যায়। আমরা সিনিয়র সচিবের সাথে কথা বলছিলাম, সবার শেষে আপনাকে জানাতে পারবো। রওশন।